আমি কোনো ধৈর্য ধারণ করার মতন সুযোগ নাই আমার কাছে। এত সম্পদ দিয়েছেন যে আমার ক্ষুধার্ত থাকার কোনো সুযোগ নাই, আমার কোনো বালা মুসিবত নাই। আমি পয়গম্বর চাই আপনি যদি আমাকে বালা মুসিবত দিতেন, আপনি যদি আমাকে পরীক্ষা করতেন, এই সম্পদের চেয়ে এইটাকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। কি করেন তিনি? বালা মুসিবত, তিনি পরীক্ষাকে পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব নবীকে পরীক্ষা করা শুরু করে দিলেন। পয়গম্বর আইয়ুব নবীর অনেক সম্পদ ছিল, তার ভিতরে ছোট ছোট প্রাণী ছিল, মহিষ, উট, তারপরে ছাগল, অনেক প্রাণী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তার আগুন দিয়ে একদিন সব ছোট ছোট সম্পদগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আগুন দিয়ে কি করছেন? জ্বালিয়ে দিয়েছেন। পয়গম্বর আইয়ুব নবীর কাছে খবর চলে আসছেন, ও পয়গম্বর আপনার সম্পদগুলো সব নষ্ট হয়ে গেছে। পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কি বলছেন? আলহামদুলিল্লাহ বলছেন। আপনি আমাকে যদি বলা হয়তো যে আপনার বাড়ি আগুন লাগছে, তাহলে কি চিক পাকের অভাব নাই, ঠিক কিনা? কিন্তু পয়গম্বর কি বলছেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি এটা দেখাশোনা করে রেখেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনে হয়েছে এটা নিয়ে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে, আমার করার কিছু নাই। কিছুদিন পর পয়গম্বর আইয়ুব নবীর কিছু ঘোড়া ছিল, উট ছিল, বড় বড় জাতের মহিষ ছিল, এইগুলো সব অগ্নি এসে সব জ্বালিয়ে দিলেন। আবার খবর চলে আসলো, পয়গম্বর আপনার বড় জাতের যত প্রাণী ছিল সবগুলো আগুন এসে জ্বালিয়ে দিয়েছেন। পয়গম্বর আইয়ুব নবী আবার ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা করে বান্দার মঙ্গলের জন্যই করে থাকে। আলহামদুলিল্লাহ। মানুষজন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবত দিয়েছেন আর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর একটা বড় পরীক্ষা চলে আসলো। পয়গম্বর আইয়ুব নবীর 60টা সন্তান ছিল। কয়টা সন্তান? 60টা সন্তান ছিল। 3টি ছেলে সন্তান আর 4টি ছেলে সন্তান আর 3টি কন্যা সন্তান। একজন শিক্ষক তাদেরকে পাঠশালায় শিখাইতেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঠশালাটাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পয়গম্বর আইয়ুব নবীর 60টা সন্তান ওইটার নিচে পড়ে মারা গেছেন। কি করছেন? ওইটার নিচে পড়ে মারা গেছেন। সকল লোকজন খবর দিল, ও পয়গম্বর আইয়ুব নবী আপনার সন্তানগুলো সব মারা গেছেন। পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, কি হয়েছে তাতে? আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে গেছেন, মাঝখানে আমার লাভ হয়েছে, আমি 60টা শহীদের বাবা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি বলেন? যে আমি 60টা শহীদের বাবা হয়ে গেছি। পয়গম্বর আইয়ুব নবী একটু ভীত হইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বড় পরীক্ষা চলে আসছেন। পয়গম্বর আইয়ুব নবীর রাজপ্রাসাদে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেছে। এবার মানুষজন খবর দিলেন, ও পয়গম্বর আপনার রাজপ্রাসাদ সেটাও ধ্বংস হয়ে গেল। পয়গম্বর আইয়ুব নবী এবার আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু লোকজন বলে পয়গম্বর কেন এরকম করতেছে? তার মনে হয় ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা কার পরীক্ষা বলেন? কার পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর আইয়ুব নবীকে পরীক্ষা করতেছেন। কিছুদিন পরে দেখলেন আইয়ুব নবীর সাথে যত লোক ছিল আস্তে আস্তে করে সবাই বিদায় নিয়ে চলে যায়। পয়গম্বর আইয়ুব নবী একা হয়ে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বড় পরীক্ষা অপেক্ষা করতেছেন। পয়গম্বর আইয়ুব নবীর পায়ে একটি ফোঁড়া উঠলো। কি উঠলো? একটি ফোঁড়া উঠছে। পয়গম্বর আইয়ুব নবী দেখলেন কিছু দিনের ভিতরে পুরাটা পেকে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। পয়গম্বর আইয়ুব নবীর শরীর একেবারে কুষ্ঠ রোগে ভরে যাইতেছেন। পয়গম্বর আইয়ুব নবী দেখতে
দেখতে পাইলেন তার হাত পা সব জায়গায় পছন্দ ধরে যাইতেছেন, কীট হইতেছেন কীট। পয়গম্বর আইয়ুব নবীকে ছেড়ে তার স্ত্রীগণ চলে যাইতে লাগলেন। কি লাগলেন? সব আত্মীয় স্বজন আস্তে আস্তে কি সব দূরে চলে যায়। যখন তিনি ধন সম্পদ ছিল সব কাছে ছিল, এখন যখন পয়গম্বর অসুস্থ হইলেন সব কি আস্তে আস্তে দূরে সরে যায়। পয়গম্বর আইয়ুব নবী এক অবস্থায় ভীষণ অসুস্থ হয়ে যাওয়ার পর সব যখন একে একে দূরে সরে গেল, এলাকাবাসী বলতেছেন তার সাথে ছিল বিবি রহিমা। রহিমাকে ডাক দিয়ে বলতেছে, ও রহিমা, তোমার স্বামীকে নিয়ে এই এলাকা তোমাকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? এলাকা ত্যাগ করতে হবে। পয়গম্বর আইয়ুব নবী এত পরিমাণে হালকা হয়ে গেছেন, মহিলা মানুষ আইয়ুব নবীকে নিয়ে একা একা জঙ্গলার ভিতরে চলে গেছে। এলাকাবাসী থাকতে দেয় নাই, দুর্গন্ধ। তারা বলতেছে এই গন্ধ যদি আসে তাহলে আমরাও এই রোগে আক্রান্ত হব। এই জন্য এলাকায় কি পয়গম্বর আইয়ুব নবীকে থাকতে দেয় নাই। তার স্ত্রী বিবি রহিমাকে পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, ও রহিমা, সব আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি কেন যাও না গো রহিমা? তুমিও চলে যাও। বিবি রহিমা ডাক দিয়ে বলতে, স্বামী আমার, আমার আপনার কাছে থাকা ছাড়া অন্য জায়গায় ভালো লাগে না। আপনি তো আমার স্বামী, কেমন করে আপনাকে ছেড়ে আমি চলে যাব? না না, কখনোই আপনাকে ছেড়ে আমি যাব না। পয়গম্বর আইয়ুব নবী মন থেকে বিবি রহিমাকে দোয়া করে দিলেন। কি করছেন? বিবি রহিমাকে দোয়া করে দিয়েছেন। এখন এলাকা ছেড়ে দূরে চলে গেলেন। পয়গম্বর আইয়ুব নবীকে নিয়ে ছোট্ট একটা কুড়ের ঘর বানাইয়া সেখানে থাকা শুরু করে দিলেন। এখন কোথায় খাবার, কোথায় পানি, কিছুই নাই। পয়গম্বর আইয়ুব নবী কি খাবে, কি করবে, কিভাবে ইবাদত করবে? ছোট্ট একটা ঘর বানাইয়া দিয়া খাবারের জন্য বিবি রহিমা এলাকায় চলে যায়, কিছু কাজ করে কিছু খাবার নিয়ে আসে, আর অসুস্থ স্বামীর মুখে দুইটা খাবার তুলে দেয়। যা কিছু নবীজি খাওয়ার পরে বাঁচে ওইটা বিবি রহিমা খায়। এইভাবে করে দিন রাত কাটাইতেছেন, আল্লাহর ইবাদত তারপরেও ছাড়তেছেন না। কি করেন না? এই আল্লাহর ইবাদত ওখানে বসে ইবাদত ছাড়ে না, মুখে আল্লাহর জিকির। কি করতেছেন? মুখে আল্লাহর জিকির, যত পারে আল্লাহর ইবাদত করতেছেন। তখন ইবলিস দেখতেছেন কোনোটাই কোনো কাজ হইতেছে না। এক পর্যায়ে বিবি রহিমা মানুষের বাড়িতে গিয়ে কাজ করে খাবার নিয়ে আসে। হঠাৎ করে একদিন কোনো কাজ পায় না, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বিবি রহিমা কোনো কাজ পায় না। এক বাড়িতে গিয়ে বলতেছেন, আপনি কিছু আমাকে আটা দেন, আমি আগামী দিন আপনার বাসায় কাজ করে দিব। ওই ইহুদি মহিলা ডাক দিয়ে বলতেছেন, না না, আমি আটা দিতে পারবো না। কিন্তু দেখলেন বিবি রহিমার চুলগুলো অনেক সুন্দর। বিবি রহিমাকে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে এক মুষ্টি চুল কেটে দিয়ে যাইতে পারো তাহলে আমি তোমাকে কিছু আটা দিতে পারি। বিবি রহিমা বলে, না, তোমাকে আমি দিতে পারবো না। বলে, তাহলে চলে যাও, তোমাকে আটা দিতে পারবো না। বিবি রহিমা চিন্তা করলো, আমি যদি এইভাবে চলে যাই আমি আমার স্বামী না খেয়ে থাকতে হবে। না না, চুল দিয়ে হলেও আমি কিছু খাবার নিয়ে যাই। যখন চুল নিয়ে চলে গেলেন, ইবলিস শয়তান তিনি ধোঁকা দিয়েছেন কিভাবে পয়গম্বর আইয়ুব নবীর ঈমান নষ্ট করা যায়। ওই ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল, আল্লাহ, তোমার আইয়ুবের ঈমান আমি নষ্ট করে দিব। এখন সে সেই চেষ্টায় আছে কিভাবে পয়গম্বর আইয়ুবের ঈমান নষ্ট করবে। ইবলিস একজন বুজুর্গর ভেষ ধরে পয়গম্বর আইয়ুব নবীর কাছে চলে আসছেন। কথা খেয়াল করবেন। কি করছেন? আইয়ুব নবীর কাছে চলে আসলেন, এসে বলতেছেন, ও পয়গম্বর আইয়ুব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছে, কিন্তু কাজ হবে কি, আপনি এত পরিমাণে ইবাদত করেন, এই ইবাদত কোনোই কাজে আসবে না। কি আসবে না? কে বলে? ইবলিস বলে। কে বলে? ইবলিস বলতেছেন আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। কেন? আপনার বিবি রহিমা কি করে কোথায় যায়, কোথায় খায় আপনি কিছুই জানেন না। দিনের বেলায় দূরে চলে যায়, সে দূরে গিয়ে চুরি করে এনে তারপরে আপনাকে খাবার দেয়। বলেন নাউজুবিল্লাহ। কি বলে? চুরি করে এনে আপনাকে খাবার দেয়, আপনি তো তা জানেন না। তাহলে হারাম খাবার আপনি খান আর আল্লাহর ইবাদত
করেন, এই হারাম খাইয়া আল্লাহর ইবাদত করলে কবুল হয় না। আপনার বিবি রহিমা আপনাকে হারাম খাবার দেয়। এই কথা শোনার পর পয়গম্বর আইয়ুব নবী এত বছর যেই রোগে আক্রান্ত ছিল, এত কষ্ট হয়েছে, এই কথা শোনার পর আরো বেশি কষ্ট পেয়েছেন। কি পাইছেন? কষ্ট পেয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে কত পরীক্ষা দিবেন জানি না, কিন্তু এমন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষা আমি আইয়ুব সহ্য করতে পারবো না। কিছু সময় পর বিবি রহিমা আসছেন, ওই শয়তান বলে গেছেন, ইবলিস বলে গেছেন, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, দেখবেন আপনি বলে যাই আপনার বিবি রহিমা তিনি যখন মানুষের বাড়িতে চুরি করছে, চুরি করার পর তার চুল মানুষে কেটে রেখে দিয়েছে। কি করছে? চুল কেটে রেখে দিয়েছেন। ওই যে বিবি রহিমা তিনি এক মুষ্টি চুল দিয়ে কিছু খাবার আনছিলেন। কি করছিলেন? খাবার আনছিলেন। আর শয়তান পয়গম্বরকে কি বলেন যে আপনার বিবি চুরি করছে, এই জন্য চুল কেটে রেখেছেন। এখন পয়গম্বর দেখছে যে কোথায় মিল আছে, চুল তো কাটা। কি করা? চুল কাটা। এখন তিনি তো মনে করছে মনে হয় সত্যি। তখন তিনি পয়গম্বর আইয়ুব নবী রাগ হয়ে তিনি বললেন, বিবি রহিমা যদি আসে আর আমি পয়গম্বর আইয়ুব নবী যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, বিবি রহিমাকে আমি 100 বেতের আঘাত করব। কি করব? 100 বেতের আঘাত করব। বিবি রহিমা আসার পর যখন বললেন, বিবি রহিমা তুমি কি চুরি করছো কিনা? তিনি বলেন, না আমি তো চুরি করি নাই। ইতিমধ্যে পথের মধ্যে ইবলিস শয়তান বিবি রহিমাকেও বললেন, ও রহিমা তুমি কোথায় যাও? তোমার স্বামীর কাছে যাও। বলে হ্যাঁ। বলে তোমার স্বামী তো অনেক অসুস্থ, আমি দেখে আসলাম, তোমার স্বামীর রোগ ভালো হয়ে যাবে আমি যদি ঔষধ দিই। কি বলে? ইবলিস বলে যে আমি যদি তোমাকে কিছু ঔষধ দিই, এই ঔষধটা যদি তুমি খাওয়াও, তাহলে তোমার স্বামী পরিপূর্ণ 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এখন বিবি রহিমা বলে, তাহলে তো ভালোই হয় যে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, তাহলে ঔষধটা কি? তখন ইবলিস ডাক দিয়ে বলতেছেন, ঔষধ বেশি কিছু না, সামান্য কিছু ঔষধ। তোমার স্বামীকে কিছু শুকরের গোশত খাওয়ায় দাও। বলেন নাউজুবিল্লাহ। শুকরের গোশত হালাল না হারাম? হারাম না? এই শুকরের গোশতর কথা বলছেন যে তোমার স্বামীকে কিছু শুকরের গোশত খাওয়াই দাও, আর কিছু মদ নিয়ে, কিছু শরাব নিয়ে তার গায়ে ছিটিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। পরামর্শ কে দেয়? ইবলিস দেয়। তখন তিনি বললেন, আমি ঔষধ নিতে পারবো না, আমার স্বামীর কাছে আমি জিজ্ঞাসা করব, সে যদি বলে তাহলে নিব, আর সে যদি না বলে আমি নিতে পারবো না। বিবি রহিমা স্বামীর কাছে এসে বলতেছেন, ও স্বামী আমার, আজকে এক মুরব্বী লোক, এক দরবেশ আমাকে বলেছে আপনাকে যদি 2টা ঔষধ দেয় আপনার রোগ ভালো হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই ওষুধ 2টা আনতে পারি। তখন পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, কি ওষুধ আমাকে বলো। বলেন, মুরব্বী আমাকে বলেছেন কিছু শুকরের গোশত যদি আপনাকে খাওয়ানো যায় আর কিছু মদ যদি ছিটানো যায় তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। পয়গম্বর রাগান্বিত হয়ে বলতেছেন, ও বিবি রহিমা তুমি কি জানো না যে আমার জন্য মদ হারাম এবং এই শুকরের গোশত হারাম? কে তোমাকে এই বুদ্ধি দিল? না না, কখনো এই কাজ করা যাবে না। কি যাবে না? এই কাজ করা যাবে না। বিবি রহিমা প্রত্যেক দিনের মতন আবার কাজ করা শুরু করছেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের গায়ে যখন ওই পোকা ধরে আছেন, কীট ধরে আছেন, পয়গম্বর আইয়ুব নবী দেখলেন 2টা পোক তার শরীর থেকে নিচে পড়ে গেছেন। পয়গম্বর আইয়ুব নবী বলতেছেন, হায় আফসোস, কত কীট আমার শরীরকে ভোগ করতেছে, আমার রক্ত খাইতেছেন, মাংস খাইতেছেন, এই কীট 2টা কেন উপোস করবে না? এই কীট 2টা উঠাই আমার গায়ে লাগাইয়া দেই। পয়গম্বর আইয়ুব নবী যে স্থান থেকে পোক 2টা নিচে পড়ে গেছেন, ওই পোকা 2টা আবার সেইখানে তুলে দিয়েছেন। কি করছেন? তুলে দিয়েছেন। এবার ওই পোকা 2টা সেখানে দিয়ে এমন আঘাত করতেছেন, পয়গম্বর আইয়ুব নবী 18 বছর ওই অবস্থায় ছিলেন। এই 18 বছরে যেই পরিমাণ কষ্ট না করেছে, ওই পোক দেওয়ার পরে সেই পরিমাণ কষ্ট তিনি পেয়েছেন। পোক 2টা এমন কামড় দিয়েছেন, পয়গম্বর আইয়ুব নবী আর সহ্য করতে পারতেছেন না। পয়গম্বর আইয়ুব নবী আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আপনি
আপনি আমাকে শেফা দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে পয়গম্বর আইয়ুব নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? আল্লাহ দোয়া কবুল করেছেন। কিছুক্ষণ পর পয়গম্বর আইয়ুব নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আপনি উঠে একটু দাঁড়ান। পয়গম্বর আইয়ুব নবী বলতেছেন, আমি কেমন করে দাঁড়াবো? আমি তো দাঁড়াইতে পারি না, দাঁড়ানো তো দূরের কথা, আমি এক পিঠ থেকে অন্য পিঠ করতে পারি না। আমার বিবি রহিমার সাহায্য ব্যতীত আমি কিছুই করতে পারি না। তখন জিবরাইল বললে, আল্লাহর পয়গম্বর, আপনি হিম্মত নিয়ে দাঁড়ান, আপনি পারবেন। যখন এই কথা বললেন, তখন আইয়ুব নবী উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। দাঁড়ানোর চেষ্টা করার সাথে সাথে আল্লাহর হুকুমে তিনি দাঁড়ায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি করছেন? আইয়ুব নবী দাঁড়ায় গেছেন। দাঁড়াবার পর জিবরাইল আমিন বলতেছেন, পয়গম্বর, আপনি এবার দুই পা দিয়ে দুইটা মাটির উপরে আঘাত করেন। কি করেন? মাটির উপরে আঘাত করেন। যখন দুইটা আঘাত করলেন, দুইটা ঝর্ণা হয়ে গেল। একটা ঝর্ণা থেকে গরম পানি বের হইতে লাগলো, আর একটা ঝর্ণা দিয়ে ঠান্ডা পানি, শীতল পানি বের হলো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, এই গরম পানি দিয়ে আপনার ক্ষতগুলো সুন্দর করে ধুয়ে নেন। যখন পয়গম্বর আইয়ুব নবী ধুইতে লাগলেন, সাথে সাথে তার রোগ কমতে থাকলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পয়গম্বর আইয়ুব নবী সুস্থ হয়ে গেলেন, এবার ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা, আপনি এই শীতল পানি পান করেন। পানি পান করলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। পয়গম্বর আইয়ুব নবী পানি পান করার পর পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, আবার আগের মতন হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আগের মতন সুস্থ হয়ে যাওয়ার পর এবার বিবি রহিমা প্রত্যেক দিনের ন্যায় এবারও বাড়ি চলে আসলেন খাবার নিয়ে। এসে দেখতেছেন তারা সুস্থ স্বামীকে আর দেখা যায় না। এখন তিনি টেনশনে পড়ে গেলেন, হায়, আমার স্বামীকে বাঘে নিয়ে গেল না হিংস্র কোনো প্রাণী নিয়ে গেল, এখানে তো দেখা যায় না, কে নিয়ে গেল? পাগলের মতো দৌড়াইতে লাগলেন। এবার কিছু দূর গিয়ে দেখেন একটা পোলের কাছে দুই ব্যক্তিকে দেখা যায়। কি দেখা যায়? দুই ব্যক্তিকে দেখা যায়। এবার বিবি রহিমা তাদের কাছে ছুটে গেলেন, গিয়ে বলতেছেন, এই জায়গায়, অমুক জায়গায় এক ব্যক্তি ছিল আমার স্বামী, আমি আজকে এসে দেখি তাকে আর দেখা যায় না। মনে হয় কিছুতে তাকে নিয়ে গেছে, কোনো হিংস্র প্রাণী নিয়ে গেছে, না কোথায় গেছে আমি জানি না। আপনারা কি তাদের খবর জানেন কিনা? আমি তাকে পাই না। তখন ওই ব্যক্তি হলো একজন জিবরাইল আমিন, আর হলো পয়গম্বর আইয়ুব নবী। কারা? পয়গম্বর আইয়ুব নবী আর জিবরাইল আমিন ফেরেশতা। তারা মিটকি মিটকি হাসতেছেন। কি করতেছেন? মুস্কি হাসতেছেন। এই মুস্কি হাসি দেখে রহিমা তিনি চিনতে পারলেন যে পাশের যে লোকটা, এইটা তো আমার স্বামীর মতো দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? আমার স্বামীর মতো দেখা যায়। বিবি রহিমা চিনতে পেরে তার স্বামীকে জড়ায় ধরলেন এবং তাকে বললেন, স্বামী আমার কিভাবে সুস্থ করলেন আল্লাহ? তখন তিনি সব ঘটনা খুলে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রোগ থেকে, আল্লাহ আমাকে শেফা দান করেছে এই অবস্থায়। তখন তারা সুস্থ হয়ে বাড়ি গেলেন, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ধন সম্পদ তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষাটা ছিল কার? তিনি 18 বছর এই রোগ অবস্থায় ছিল। কত বছর? 18টা বছর এই অবস্থায় কেটে গেছেন। আপনার আমার যদি 18 দিন চলে যায় কোনো জ্বর অথবা কাশ অথবা অন্য কোনো রোগ, তাহলে বলে কি যে আল্লাহ আর কেউ রে দেখে না, শুধু আমাকেই দেখে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু রোগ শোক কার পরীক্ষা? ইমানদারের জন্য আল্লাহর তরফ থেকে এটা পরীক্ষা। কার তরফ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এটা পরীক্ষা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব বান্দা। পরীক্ষা কেন? আল্লাহ কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ তো পরীক্ষা করার জন্য পাঠাই
ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এটা পরীক্ষা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম জীবিত এবং মৃত। প্রশ্ন, আল্লাহ কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহকে বললাম, আল্লাহ কিসের পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, বান্দা, এটা হলো আমলের পরীক্ষা। আমল আবার দুই প্রকার, একটা নেক আমল, একটা বদ আমল। আল্লাহর কাছে বললাম, আল্লাহ কির পরীক্ষা? আল্লাহ বলে, ভালো আমলের পরীক্ষা। ভালো আমল কম হইলেও যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহসানু আমালা। আল্লাহ বলেন না আকসারু আমালা। আল্লাহ যদি এখানে বলতো আকসারু আমালা, বোঝা যায় তো বেশি আমল। কি আমল? আকসারু আমালা বললে বোঝা যায় তো যে আল্লাহ বেশি আমলের কথা বলেছেন। কিন্তু আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলছেন আহসানু আমালা, ভালো আমল। কি আমল? ভালো আমল করতে হবে। যে আমল করেন দৈনিক এই আমলটা করতে হবে, ভালো করে আমলটা করতে হবে। এজন্য আল্লাহ বলছেন কি? আহসানু আমালা। এই আমলের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মৃত্যু দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আমলের সব বদলা আমাদেরকে দিবেন। কি দিবেন? দুনিয়ায় যা কিছু আমি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সব আমাদের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। কি করবে? আমি যা কিছু জীবনে করছি সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরবেন। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? পবিত্র কোরআনে বলেছেন।